হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে টেকনিক্যাল রেহান 380 চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কমিউনিটি ট্যাব সেই জিনিসটা কি আর সেটাতে কিভাবে আপনি আপনার ভিডিও কিংবা আপনার যে কোনো ফটো আপলোড করতে পারবেন ইউটিউবের মাধ্যমে। বন্ধুরা, একটা সময় ছিল যখন 500 সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু কমিউনিটি ট্যাব চালু করে দিত না ইউটিউব, কিন্তু এখন আপনি কিন্তু 100 সাবস্ক্রাইবার কিংবা তার নিচেও কিন্তু কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন। বন্ধুরা, ছোটো বড়ো অনেক ইউটিউবারই কিন্তু এই কমিউনিটি ট্যাব পেয়ে গেছে। দেখুন, আমি যদি আপনাদেরকে দেখে কমিউনিটি ট্যাবটা কি, আপনি চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার যে চ্যানেলের লোগোটা আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে দেখুন ইউ চ্যানেল নামে যে অপশনটি আছে আপনার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের চ্যানেলে কিন্তু নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো আপনি অপশন পাবেন। হোম, ভিডিও, শর্ট, প্লেলিস্ট, কমিউনিটি, চ্যানেল, অ্যাবাউট, অনেকগুলো অপশন পাবেন। তো আপনি যে কমিউনিটি যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করবেন। কমিউনিটি ট্যাব, তো দেখুন এটাতে ক্লিক করার উপকারিতা কী আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন এখানে জিরো শিডিউল পোস্ট যে লেখা আছে এটা আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনার লোগোর পাশে যে শেয়ার এ বিহাইন্ড দ্য সেন্স ফটো যে অপশনটি আছে আপনি এটাতেও ক্লিক করে দিতে পারেন। তাই আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে দেখুন উপরে লোগো চিহ্ন আসছে এবং সেটার সাথে কিন্তু লেখার একটি অপশন আসছে। তো আপনি কী করবেন, এতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি এখানে নিচে দেখুন দুটো অপশন পাবেন, একটা অ্যানালাইটিক্সের অপশন, একটা ফটোজের অপশন। অর্থাৎ আপনি কোন ফটোটি আপনি আপলোড দিতে চান। তো আপনি এখানে ফটোজ অপশনে ক্লিক করে দেবেন। ফটোজ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার ফোনে যতগুলো ছবি বা ইমেজ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি এখন যে কোনো একটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এই ফটোটা সিলেক্ট করলাম। এই ফটোটা সিলেক্ট করার পর দেখুন উপরে ডান পাশে নেক্সট অপশন নামে একটি অপশন আসছে, উপরে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এটা কিছুটা লোডিং নিতে পারে, লোডিং নেবে। তো আবার এইটা আসলে আপনি এখানে বিভিন্ন টেক্সট করতে পারেন, এখানে বিভিন্ন টেক্সট করতে পারেন এবং বিভিন্ন রকম টেক্সট করতে পারেন, অথবা আপনি যদি না চান সেটা নাও করতে পারেন। সেটা আপনার এই চ্যাপের ফিল্টার আছে, ফিল্টার দিয়ে আপনি বিভিন্নভাবে এডিট করতে পারেন। সেটা আপনার এই স্টিকার ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এগুলো কিছু করবো না, আমি উপরে যে নেক্সট অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসে। বন্ধুরা, এখানে কিন্তু আপনি অনেকগুলো ফটো, অর্থাৎ 5টা ফটো কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। তা আপনি যে কোনো 5টা দিয়ে দিবেন। আমি এখানে একটাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখার পরে দেখুন উপরে যে একটি অপশন পাবেন যে রাইট এ মেসেজ নামে, তো এটাতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে লেখার অপশন আসছে। তো মনে করেন আমি এখানে লিখে দিলাম ভিডিওটি আসছে, অর্থাৎ টাইটেল নির্বাচন করুন, টাইটেল নির্বাচন করুন, ভিডিওটি আসছে কালকে সন্ধ্যা 7টায়। মনে করেন আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যে এই ফটোটি দিলাম, এটি দেওয়ার পরে দেখুন উপরে যে পাবলিক অপশনটি আছে আপনি এটাকে পাবলিক করে দিবেন। অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড দিবেন তার একদিন আগে, আপনি যদি একদিন পর ভিডিও আপলোড দেন তার একদিন আগে এটা আপলোড করে দিবেন। অথবা আপনি যদি দেখা গেল যে আপনি 2 ঘন্টা পরে আপলোড দিবেন, 1 ঘন্টা পরে আপলোড দিবেন, তখন এটা আপনি পাবলিক করে রাখবেন। কিন্তু আপনি যদি চান না এখন আপলোড দিব না, আমি 1 ঘন্টা পরে দিব, কিন্তু 1 ঘন্টা পরে আমি সময় পাবো না, তখন আপনি এটাকে আনলিস্টেড করে রাখতে পারেন সময় দিয়ে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আপনি এখানে 5টা সিলেক্ট করবেন, অথবা 3টা, 2টা, একটা যাই পারেন আপনি সিলেক্ট করতে পারেন। এরপর উপরে যা আপনি লিখবেন, লেখার পরে উপর দেখুন পোস্ট নামে যে অপশনটি আছে আপনি এটাকে পোস্ট করে দিবেন, এটা আপলোড হয়ে যাবে। তো এটার করার উপকারিতা কী বন্ধুরা, আমি আপনাদেরকে দেখি। যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনি অনেক অডিয়েন্স আছে, আপনি কখন ভিডিও আপলোড করেন তারা কিন্তু সেটা জানেন না। অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করেন হয়তো তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অথবা কেউ আপনার ভিডিও দেখে না। কিন্তু এটা দেখার ফলে তারা কিন্তু বিষয়টা দেখবে যে টাইটেল ইমেজে কোন ভিডিওটি আসছে কালকে সন্ধ্যা 7টায়। তো এটা দেখার পরে কিন্তু তারা আপনার এটা রিয়েক্ট করে রাখবে, অথবা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবও কিন্তু করতে পারে। তো তারা সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা ওই সময় কিন্তু তারা দেখতে পারবে। তো কমিউনিটি ট্যাব ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাও থাকে। তো বন্ধুরা, একটি চ্যানেল র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে, ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু কমিউনিটি ট্যাবের গুরুত্ব কিন্তু অনেক। তো আপনারা বেশি বেশি আপনারা কমিউনিটি ট্যাব ইউজ করুন
ইউজ করার পরে আপনাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেটা র্যাঙ্ক করা শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।